এইচএসসি 25 ব্যাচ ঠিক কোন কৌশলে পড়াশোনা করলে তুমি তোমার এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে 100 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবে উইদিন এ ভেরি শর্ট টাইম এবং খুবই স্মার্ট একটা ওয়েতে, সেই ওয়েটা নিয়ে আমি আজকে কথা বলবো। আমি রামন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমরা আর লাস্ট টাইমে এসে অনেক বেশি পেইন খাইতেছো ইংলিশকে নিয়ে, বেসিক্যালি ইংলিশ সেকেন্ড পেপারটা নিয়ে তোমরা অনেক বেশি পেইন খাইতেছো। সো আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের হ্যাক্স শিখাবো যে আসলে তুমি ইংলিশ সেকেন্ড পেপারটা কিভাবে পড়লে, অর্থাৎ যে কৌশলটা অবলম্বন করে পড়লে তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে, সেই কৌশলটা নিয়ে একটু কথা বলবো। সো তুমি যদি তোমার এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনটা দেখো, ডেফিনেটলি সেখানে 100 মার্কের পরীক্ষা হবে, এটা তোমরা সবাই জানো। সো এই 100 মার্কের পরীক্ষার ভিতরে দুইটা পার্ট থেকে প্রশ্ন আসবে, একটা হচ্ছে গ্রামার পার্ট আর একটা হচ্ছে তোমার রিটেন পার্ট। সো বেসিক্যালি গ্রামার পার্টে যতগুলো আইটেম, তোমরা গ্রামার পার্টটা নিয়ে অনেক অনেক বেশি ভয় পাও, বাট আমি তোমাকে একটা কথা বলতে পারি যে গ্রামার পার্ট নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তুমি যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে গ্রামার পার্টটা পড়তে পারো, তাহলে তুমি গ্রামার পার্টে একদম ফুল মার্ক ক্যারি করতে পারবা। সো দেখো, গ্রামার পার্ট এমন একটা পার্ট যে এটা তোমার লাইক ম্যাথের মতো, যে তুমি যদি আসলে কারেক্ট অ্যান্সারটা দিয়ে আসতে পারো তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। সো কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য এই অল্প সময় তুমি আসলে কিভাবে প্রিপারেশনটা নিবা তোমার গ্রামার পার্টের জন্য। সো দেখো, তোমার গ্রামারের যতগুলো আইটেম আছে, আমি প্রিপোজিশন থেকে শুরু করলাম, প্রিপোজিশন থেকে পাংচুয়েশন পর্যন্ত যতগুলো টপিক আছে, সো তুমি যদি প্রত্যেকদিন 2 ঘন্টা করে একটা টপিকের পিছনে সময় দাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি বেস্ট একটা ফলাফল করতে পারবে তোমার বোর্ড এক্সামে। সো লাইক তুমি দেখো, এই কৌশলটা তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। আমি যেটা বললাম, যেটা যে কৌশল কিন্তু কৌশলই, জাস্ট তুমি এটা মেনটেন করবা, বেস্ট একটা আউটকাম পাবা। কৌশল মেনটেন না করে তুমি কোনোভাবে ভালো একটা ফলাফল করতে পারবা না। তোমাকে মাস্ট কৌশলগুলো মেনটেন করা লাগবে। কৌশলগুলো মেনটেন করা ব্যতীত তুমি ভালো ফলাফল করতে পারবা না, বিকজ লাস্ট টাইমে এসে তোমার স্টুডেন্টরা হাবুডুবু খায় যে ওরা কিভাবে পড়বে, কেমনে পড়বে, ওরা বুঝতেই পারে না। বাট আমি তোমাদেরকে আজকে পড়ার একটা স্মার্ট ওয়ে বলে দিব। ভাই, তুমি যদি এই স্মার্ট ওয়েটা মেনটেন করে পড়তে পারো, আমি বলবো ডেফিনেটলি তুমি বেস্ট একটা ফলাফল করতে পারবা। সো দেখো, তুমি যখন প্রত্যেকটা গ্রামার আইটেম পড়বা, তুমি কিভাবে পড়বা? আমি বলবো তুমি প্রত্যেকদিন একটা করে গ্রামার আইটেম পড়ো এবং একটা করে গ্রামার আইটেমে তুমি সর্বোচ্চ 2 ঘন্টা দাও। 2 ঘন্টা দিয়ে তুমি আসলে কিভাবে একটা গ্রামার আইটেম শেষ করবা, লাইক তোমাকে আমি দেখাই। তুমি এখন এই লাস্ট টাইমে তো রুলস পড়বা না, ডেফিনেটলি এখন রুলস পড়ার কোনো সময় নাই। আমি তোমারে বলে রাখি যে রুলস, এই রুলসে তোমরা একটা ক্রস দাও, বা এই রুলস তোমরা পড়বাই না। এই লাস্ট টাইমে রুলস পড়ার কোনো দরকার নাই। এই লাস্ট টাইমে তোমাকে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তত তোমার জন্য ব্যাপারগুলো অনেক ফ্লেক্সিবল হবে। সো তুমি যখন প্রিপোজিশনটা পড়বা, তুমি কি করবা? তুমি জাস্ট, আমি তোমাকে অল্প অল্প কাজ দিব, তুমি জাস্ট 2024 সালের সকল বোর্ড কোশ্চেন এবং 2023 সালের সকল বোর্ড কোশ্চেন, তুমি জাস্ট এই 2023 আর 24 সকল বোর্ড কোশ্চেন সলভ করো প্রিপোজিশনের, ঠিক আছে? আবার তুমি যখন স্পেশাল ইউজ পড়বা, স্পেশাল ইউজে সেম, যে 2023 আর 24 সকল বোর্ডের বোর্ড কোশ্চেন সলভ করবা। কমপ্লিটিং সেন্টেন্সেও সেম, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বে সেম। এখন কথা হচ্ছে, আমি একটু বলি যে তোমরা শুধুমাত্র সলভ করবে ব্যাপারটা এরকম না, তোমরা যে রুলস পড়ো নেই। এখন ব্যাপার হচ্ছে, তুমি যখন এইগুলো প্র্যাকটিস করবা, তখন তুমি প্র্যাকটিস করার সময় তুমি একটু রুলসগুলো দেখে নিবা। বাট তুমি একদম যে অন্ধের মতো প্র্যাকটিস করবা, ব্যাপারটা মোটেও এরকম না। আমি মোটেও এরকম বলি নাই। আমি বলছি যে তুমি যখন প্র্যাকটিস করবা, রুলস পড়বা না, তোমার প্র্যাকটিস করার ভিতর দিয়েই তোমার রুলসের কাজ হয়ে যাবে। অর্থাৎ তুমি প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করতে করতেই তুমি রুল শিখো, বা রুলগুলো তুমি একটু ঝালাই করো, ঠিক আছে? রুলগুলো রিকল করার চেষ্টা করো প্র্যাকটিসের মাধ্যমে। তুমি রুল না পড়ে তুমি যখন প্র্যাকটিসের মাধ্যমে রুলগুলো রিকল করার চেষ্টা করবা, এটা তোমার ব্রেনে অনেক ইফেক্টিভ ওয়েতে ক্যাচ করবে এবং এটা তোমার দীর্ঘমেয়াদে মনে থাকবে এবং পরীক্ষার হলে তুমি এটা পারফরমেন্স করে আসতে পারবা। সো কি বললাম? তাহলে গ্রামারের সবগুলো টপিক, তোমার ন্যারেশন সেম, মডিফায়ার, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, গ্রামারের প্রত্যেকটা টপিক তুমি 2 ঘন্টা করে টাইম নেবে, একটা টপিকের উপরে একদিন করে পড়বা, তোমার দেখবে এই টপিকে আর কোনো প্রবলেম থাকবে না। জাস্ট তুমি এই যে 23 আর 24 এই দুইটা সালের বোর্ড কোশ্চেন সলভ করবা, সকল বোর্ডের বোর্ড কোশ্চেন সলভ করে ফেলো। তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন তোমাকে ডেফিনেটলি একটু রুলস বুঝে বুঝে করা লাগবে। অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করতেছো, তখন দেখবা যে আসলে এটা কোন রুলসের আন্ডারে। তুমি ধরো কমপ্লিটিং সেন্টেন্স পড়তেছো, তোমার একটা দেখলা যে উইথ এ ভিউ টুর আন্ডারে চলে আসছে, অর্থাৎ উইথ এ ভিউ টুর পরে ভার্বের আইএনজি বসে, এইরকম, ঠিক আছে? কোনটা সো দ্যাট এর আন্ডারে চলে আসছে। সো এইভাবে তোমাকে ধরে ধরে পড়তে হবে। ন্যারেশনও সেম, প্রত্যেকটা গ্রামার আইটেম তুমি যদি এইভাবে পড়তে পারো, তাহলে তুমি খুবই অল্প সময়ের ভিতরে স্পেসিফিক ওয়েতে পড়াশোনা করে বেস্ট একটা ফলাফল করতে পারবা। এখন আমি রিটেনে আসি। রিটেনে 40 মার্ক, এখানে তোমার দুইটা আর কি প্যারাগ্রাফ আসবে, দুইটা প্যারাগ্রাফ থাকবে 30, 15 15 করে, একটা আছে ডেসক্রিপটিভ আর একটা তোমার আসবে বেসিক্যালি
হয় কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন থেকে বা তোমার কজ অ্যান্ড ইফেক্ট থেকে। সো প্যারাগ্রাফের সাজেশন আমরা অলরেডি প্রোভাইড করছি, প্যারাগ্রাফ কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি। আরেকটা দেখো ফর্মাল লেটার বা ইমেল। সো জেনারেলি ফর্মাল লেটার আসার সম্ভাবনা অনেক বেশি, ফর্মাল লেটারের ফাইনাল সাজেশন আমরা অলরেডি দিয়ে দিছি। সো ফর্মাল লেটার আর ইমেল লেখার ফরম্যাট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। আর ফর্মাল লেটার আর ইমেল লেখার ফরম্যাট নিয়ে আমি একটা লাইভ ক্লাসও নিব, সমস্যা নাই। আর এই যে প্যারাগ্রাফের ফাইনাল সাজেশনও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। সো এই হচ্ছে ব্যাপার, তুমি এইভাবে যদি পড়াশোনা করতে পারো তাইলে দেখবা যে তোমার ইংলিশে কোনো প্রবলেম থাকবে না। ইংলিশ সেকেন্ড পেপারে মানে স্মার্টলি পড়াশোনা বলতে যদি কোনো কিছু বোঝায় তাহলে এইভাবে লাস্ট টাইমে এর থেকে ভালো কোনো ওয়েতে তুমি রিভিশন দিতে পারবা না, ঠিক আছে? এখন লাস্ট টাইমে তোমার রিভিশন প্রয়োজন, তোমার নট যে রুলস পড়ে এক্সাম দিতে যাওয়া, ব্যাপারটা এরকম না। তুমি যত রিভিশন করে যাবা দেখবা তত তোমার জন্য এক্সামের প্রশ্নটা অনেক বেশি সহজ লাগতেছে, ফ্লেক্সিবল লাগতেছে। সো অল দ্য বেস্ট, এইভাবে পড়াশোনা করো, দেখবা তোমার ইংলিশ সেকেন্ড পেপারে তুমি একটা বেস্ট ফলাফল করতে পারতেছো।